তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সুস্থভাবে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি। সবাই বলে আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই চারটা শব্দ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করার পরে হালিমাতুস সাদিয়ার ঘরে দুধ পান করেন। দুধ পান করার পরে পেট যখন পরিতৃপ্তভাবে পেট ভরে যায়, পরিতৃপ্ত হয়, মুখ স্তন থেকে সরে প্রথম যেই শব্দগুলো উচ্চারণ হয়েছিল সেই শব্দগুলো হলো এই কালেমা, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এটাই রাসূল সাল্লাম বাচ্চা শিশু অবস্থায় প্রথম এই কালেমাগুলো উচ্চারণ করেছেন, যার অর্থ সকল প্রশংসা আল্লাহর, তিনি মহান, অনেক, সকাল সন্ধ্যায় তারই প্রশংসা। সর্বদাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কারণ তিনি আমাদেরকে খাওয়ান, তিনি আমাদেরকে প্রতিপালন করেন, তিনি আমাদেরকে সুস্থ রাখেন, তিনি আমাদেরকে বিপদ মুসিবত থেকে উদ্ধার করেন। তাহলে কি সে আল্লাহর প্রশংসা করা যাবে না? সর্বদাই তার দয়ায় আমরা বেঁচে আছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে দয়া না দেখান, আমাদেরকে যদি তিনি সুস্থভাবে বেঁচে না রাখেন, আল্লাহর কিছু যায় আসে না, সব দিক থেকে আমাদের উপকার। এই জন্য সর্বাবস্থায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে ভরসা করব, তার রহমত কামনা করব, তার প্রশংসা করব, তার কালেমাগুলো উচ্চারণ করব। বলেন আল্লাহু আকবার। ইউরোপ আমেরিকার দেশগুলোর চেয়ে আমাদের দেশে কি সম্পদ কম আছে? বিজ্ঞানীরা বলছে পুরো প্রাকৃতিক গ্যাসের উপরে পুরো বাংলাদেশ ভাসছে। আমাদের আছে তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত। পৃথিবীর কোথাও এত বড় সমুদ্র সৈকত নেই। আমাদের আছে সুন্দরবন, কি না আছে আমাদের, এত মাটি উর্বর, সবকিছু আমাদের এই বাংলার ভূখণ্ডে আবাদ হয়। কিন্তু কেন এত দারিদ্রতা, কেন এত অনুন্নত এদেশ? কারণ এদেশের মানুষের প্রত্যেকটা রন্ধে রন্ধে শুধু দুর্নীতি আর দুর্নীতি। সঠিক যোগ্য তাকওয়াবান ন্যায়পরায়ণ নেতার অভাব। যদি তাকওয়াবান সঠিক যোগ্য নেতা এদেশে পরিচালনা করে, তাহলে এদেশ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের উন্নত রাষ্ট্রের সমতুল্য করে দিবেন। বলেন আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে দেশের 95% মানুষ মুসলমান, সেই দেশে এইডস রোগ কেন আক্রান্ত হবে মানুষ? এইডস রোগ প্রথম ছড়িয়েছে কানাডা, যুক্তরাষ্ট্রে, আমেরিকার যুক্তরাষ্ট্রে। কারণ সেখানে নারী পুরুষদের অবাধ মেলামেশা, সেখানে পুরুষে পুরুষে সমকামিতা লিপ্ত হয়, সেখানে নারীতে নারীতে সমকামিতা লিপ্ত হয়। এই জঘন্য নিকৃষ্ট কাজের জন্য তাদের দেশে এই এইডস নামক মারাত্মক ব্যাধি ছড়িয়েছে, সেখান থেকে উৎপত্তি হয়েছে। কিন্তু এই এইডস রোগ আমার বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে দেখলাম এটার প্রবণতা ব্যাপক মহামারী আকার ধারণ করছে। এর কারণ বলছে, খবরে দেখলাম, সমকামিতা। যুবক তরুণদের মধ্যে এই কওমে লুত যে জাতি, সমকামিতার প্রথম উদ্ভাবক, এমন একটা নিকৃষ্ট কাজ যেটার প্রথম যে জাতির মধ্যে উদ্ভব হয়েছে সেই জাতি হচ্ছে কওমে লুত। এমন একটা নিকৃষ্ট কাজ যেটা তারা তাদের স্ত্রীদেরকে ছেড়ে বর্জন করে পুরুষে পুরুষে এই অপকর্মগুলো তারা করত। যার কারণে এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনকে সতর্ক করার জন্য একটা নবী পাঠান, নাম হচ্ছে লূত আলাইহিস সালাম। কিন্তু তারপরে তারা সতর্ক হয় নাই, পরে আল্লাহ এই জাতিকে ধ্বংস করে দিয়েছে। এটা এমন অবাধ্য জাতি
আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের ভিতরে তাদের ঘটনাগুলো উল্লেখ করেছেন। কওমে লূত, সাদুম, বর্তমান তারা ফিলিস্তিন এবং জর্দানের মধ্যবর্তী জায়গায় বর্তমান এখানে তারা অবস্থান করত। সাদুম নামক এলাকায়, নামটা সাদুম, সাদুম নামক এলাকায় তারা বসবাস করত। এই কওমে লূত, সাদুমবাসী তাদেরকে বলা হয়। এই জাতি এমন অকর্মে, এমন অপরাধে তারা যুক্ত হয়ে যায়, নিকৃষ্ট কাজ তারা করে ফেলে, শিরক এবং কুফরি কাজে তারা ব্যাপক অবাধ্য হয়ে যায়, তারা জড়িয়ে পড়ে। এদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লূত নবীকে পাঠাইয়া দেন, যাও তাদেরকে সতর্ক করো তারা যেন আমার ইবাদত করে এবং আমার আইন তারা মানে। আল্লাহ রাব্বুল আলামিন লূত নবীকে পাঠাইয়া দেন। তিনি তাদের কাছে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা দেন, তাদের এই সকল অপকর্ম থেকে বিরত থাকার জন্য নির্দেশ করেন। কিন্তু তারা অবাধ্য হয়, তারা আইন মানে না, নবীর কথা মানে না, বরং তারাই তাদের অপকর্মগুলো চালায়া যায়। এদের যখন হটকারিতা ও অবাধ্যতা আর ব্যর্থ থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ফেরেশতাকে পাঠায় দেয়, তিনজন ফেরেশতা তাদের শাস্তি দেওয়ার জন্য। এই তিনজন ফেরেশতা তারা মানুষের নওজোয়ান যুবক ছেলেদের আকৃতি ধারণ করে প্রথম ইব্রাহিমের বাড়িতে আসে, ইব্রাহিম নবীর বাড়িতে আসে। তারা সেখানে মেহমান হিসাবে তার বাড়িতে আসেন। ইব্রাহিম নবী এই মেহমানদারিতা খুব পছন্দ করতেন, তিনি খুব মেহমানদারিতা করাতেন, এটা খুব তিনি পছন্দ করতেন। তিনি তেনাদেরকে মেহমানদারিতা করার জন্য গো বাচ্চা, ছোট্ট বাছুর, এটা তিনি জব করলেন, এরপরে ভুনা করলেন, এরপরে মেহমানদের সামনে এগুলো পরিবেশন করলেন। ইব্রাহিম নবী খাবার শুরু করছেন খাওয়া, দেখেন মেহমানরা খাচ্ছেন না। তিনি ভয় পেয়ে গেলেন, কারণ তখন তিনি চিন্তা করলেন সেই সময় যারা ডাকাত ছিল, লুটেরা ছিল, ডাকাত দলেরা, তারা যার বাড়িতে চুরি করতো, ডাকাতি করতো অথবা যাকে খুন করতো সেই বাড়িতে খাওয়া দাওয়া করতো না। তো এটা মনে করে তিনি ভয় পেয়ে গেলেন। তখন তারা পরিচয় দেন, আপনি ভয় পাবেন না, আল্লাহর নবী, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, আপনি ভয় পাবেন না, আমরা এখানে এসেছি অমুক জাতিকে ধ্বংস করার জন্যে, কারণ তারা অবাধ্য জাতি, তারা সমকামিতার মতো এই জঘন্য কাজে তারা লিপ্ত হয়েছে। আল্লাহ নবী পাঠিয়েছেন তাদেরকে সতর্ক করার জন্য, তাদেরকে সতর্ক করেছে, এই কাজ থেকে তাদেরকে বাধা দিয়েছে, নির্দেশ করেছে এই কাজ না করার জন্য, কিন্তু তারা মানে নাই, বরং উল্টো নবীর উপরে তারা অকথ্য ভাষায় তাদেরকে গালি দিচ্ছে, নবীকে তাদের অঞ্চল থেকে বের করার জন্য ষড়যন্ত্র করছে। ইব্রাহিম নবী বলেন, সেখানে তো ভালো মানুষ আছে, কয়েকজন তো মুমিন আছে এবং লূত আছে। তখন ফেরেশতারা বললেন, সেখানে কয়েকজন ভালো মানুষ আছে আমরাই ভালো জানি। এরপরে তিনি ইব্রাহিম নবীকে তেনার সুসংবাদ দিলেন, বিবি সারা, বৃদ্ধ মহিলায় সারার গর্ভে ইসহাক আসবে, এই সুসংবাদ তিনি দিলেন। আল্লাহু আকবার। এরপরে সেখান থেকে বিদায় নিলেন, তিনি চলে গেলেন সাদুমবাসীর কাছে। লূত নবীর বাড়িতে মেহমানদারি করার জন্য সেই বাড়িতে গেলেন। লূত নবী তিনি কাজ করছেন মাঠে, তার কাছে গেলেন এবং সেখানে আশ্রয় চাইলেন। লূত নবী তাদেরকে আশ্রয় দিলেন। প্রথমে আপত্তি করলেন, কারণ তিনি জানেন যে আমার জাতি সমকামিতার মতো এই নিকৃষ্ট কাজে তারা লিপ্ত, না জানি তাদেরকে অপমান করে কিনা। এই জন্য তিনি একটু গড়িমসি করছেন তারা যেন তার বাড়িতে আশ্রয় না নেয়। কিন্তু তারপরেও যা হোক, তেনার বাড়িতে তারা গেলেন, চুপি চুপি গেলেন, কেউ জানে না। কিন্তু লূত নবীর স্ত্রী ছিল কাফেরা। কি ছিল? কাফেরা। দুইজন নবীর স্ত্রী কাফেরা, একজন হল নূহ নবীর স্ত্রী, আর একজন হচ্ছে লূত নবীর স্ত্রী। সূরা তাহরিমের শেষের আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সারা পৃথিবীর সব কাফেরদের জন্য দৃষ্টান্ত হলো নূহ নবীর স্ত্রী এবং লূতের স্ত্রী মাঝে রয়েছে। এই দুইজন নবীর স্ত্রী ছিল কাফের, তারা নবীদের গোপন বিষয় কাফেরদেরকে বলে দিত, কাফেরদের তারা সমর্থক ছিল। এই কারণে এই দুইজন নবীর স্ত্রী তারা জাহান্নামে চলে যাবে। এরা নবীদের কিন্তু তারা ব্যভিচারী ছিলেন না, কিন্তু তারা কাফের ছিলেন, এই কারণে এই দুইজন নবীর স্ত্রী জাহান্নামে চলে যাবে। অকিলা দুখিলান নারা দামাআদ দাখিলিন, তোমরা জাহান্নামে যারা প্রবেশ করবে তাদের সাথে তোমরা জাহান্নামে প্রবেশ করো, এরা জাহান্নামে চলে যাবে। কিন্তু লূত নবীর স্ত্রী এই কথা গোপনে ওই কাফেরদের অবাধ্য জাতিকে জানায়া দেয়।
পরে এটার জন্য তারা খুব উদ্গ্রীব হয়, বলছে যে সেখানে খুব সুন্দর কয়েকজন বালক এসেছে, সুদর্শন খুব সুন্দর কয়েকজন বালক এসেছে। তাদের খায়েশা, এই সমকামিতার খায়েশা, এটা বাস্তবায়ন করার জন্য লূত নবীর বাড়িতে আসে। এসে তারা তার কাছে ঘেঁষতে যায়। তাদের অবস্থা দেখে লূত নবী ঘরের দরজা বন্ধ করে দেন এবং বলেন, তোমরা এদিকে আগায়ও না, ফাত্তাকুল্লাহ ওয়ালা তুখজুনি ফি দাইফি আলাইসা মিনকুম রাজুলুন রাশিদ। লূত নবী বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, আমার এই মেহমানদেরকে তোমরা অপমান করো না, করে আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে এমন কেউ নেই যে একজনও ভালো মানুষ, তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই? কিন্তু তাদের হটকারিতা বাড়তে থাকলো, নবীর নির্দেশ তারা মানলেন না। তখন তিনি আরো বিচলিত হলেন। তিনি বললেন, হাই, যদি আমার শক্তি থাকতো তোমাদের বিরুদ্ধে, তোমাদেরকে পতিত করার মতো যদি আমার শক্তি থাকতো, অথবা এমন দুর্গম আশ্রয়, শক্তিশালী আশ্রয় যদি আমার থাকতো, তাহলে আজ তোমরা আমাদেরকে, আমার মেহমানদারদেরকে এভাবে তোমরা লজ্জিত করতে পারতে না। লূত নবী অনেক বিচলিত হয়ে গেলেন, খুব ভয় পেয়ে গেলেন। তখনই ওই তিনজন বালক বললেন, ইয়া লূত, হে লূত, আপনি ভয় পাবেন না, নিশ্চয় আমরা আপনার রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, এদেরকে শাস্তি দেওয়ার জন্য আমরা এসেছি, আপনি ভয় পাবেন না। এই কথা বলার পর তখন জিব্রাইল ফেরেশতা, ওই যে সুদর্শন তিনজন, জিব্রাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, আরেকজন কি ইসরাফিল ফেরেশতা, এই তিনজন ফেরেশতা সুদর্শন তিনজন বালকের রূপ ধারণ করে তারা এসেছেন। কারণ এই জাতিকে ধ্বংস করবেন। কোন জাতির যখন ধ্বংস অনিবার্য হয়ে যায়, তখন তাদের শেষ মুহূর্ত পর্যন্ত পরীক্ষা হয়, তাই না? শেষ মুহূর্ত পর্যন্ত পরীক্ষা। আপনি ভয় পাবেন না। তখন জিব্রাইল ফেরেশতা তার ডানা দিয়ে এই অবাধ্য জাতিকে হালকা একটু নাড়া দেন, একটু বাড়ি দেন, যার কারণে তারা কানা হয়ে যায় আর দৃষ্টিশক্তি তাদের হারিয়ে যায়, তারা কিছু দেখতে পারে না, তারা সেখান থেকে চলে যায়। আর নবীকে গালি দিতে থাকে, পরের দিন সকালে তোমার সাথে বোঝাপড়া হবে। এদিকে ফেরেশতারা লূত নবীকে বললেন, সকাল হওয়ার পূর্বে সন্ধ্যা থাকতে আপনি আপনার পরিবারের সাথে চলে যাবেন, আপনার স্ত্রীকে সাথে নিবেন না, আর যাওয়ার সময় আপনি পিছনে তাকাবেন না, যত আযাব গজব আসবে আপনি পিছনে তাকাবেন না, এই কথা বললেন। সারা রাত চলে গেল। সকাল হওয়ার পূর্বেই লূত নবী, তার দুইটা মেয়ে ছিল, আর লূত নবী আর দুইটা মেয়ে, এই তিনজন চললেন, নিরাপদ জায়গায় গেলেন, পিছনে তার স্ত্রীও যাচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জিব্রাইল ফেরেশতা ওই সাদুম এলাকা, অনেক বড় কয়েকটা জনপদ মিলে এই সাদুম ছিল শহর, কয়েকটা শহর মিলে সাদুম অঞ্চল, কয়েকটা শহর মিলে এটা জিব্রাইল ফেরেশতা তার 600 পাখা দিয়ে নিচে চারি দিয়া সজরে উপর দিকে আকাশ পর্যন্ত এই জমিনকে উঁচু করে এরপরে উল্টা দিয়ে সজরে কঠিন বেগে জমিনে নিক্ষেপ করেন। এভাবে তারা মাটির সাথে মিশে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ক্রমাগত বৃষ্টির মতো পাথর বর্ষণ করে জাতিকে পৃথিবীর ইতিহাসে চির নিশ্চিত জাতি হিসেবে পরিণত করেন। এটা হলো আল্লাহর গজব। কি? আল্লাহর গজব। নবী তাদেরকে নির্দেশ করলো, এই জঘন্য কাজে তোমরা জড়িও না, এটা ছেড়ে দাও। তোমাদের স্ত্রীরা আছে, তাদের সাথে তোমাদের খায়েশ পূর্ণ করো, আর শিরক আর কুফরি এই কাজে তোমরা জড়িও না। কিন্তু নবীর কথা তারা অমান্য করলো, অবাধ্য হলো, বরং নবীকেই ওই জনপদ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হলো। এই অবাধ্য হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে ধ্বংস করে দেন। পিছন থেকে একজন লূত নবীর স্ত্রী, তিনি তাকান, দেখেন এই গজব তিনি প্রত্যক্ষ করছেন। লূত নবী তাকান নাই, তার দুইটা মেয়েও তাকায় নাই, কারণ ফেরেশতারা নির্দেশ করেছিল যে পিছনে তাকাবেন না, তারা তাকায় নাই, নিরাপদ জায়গায় তারা চলে যাচ্ছে। পিছনে তাকানোর কারণে তার স্ত্রী একটু তাদের থেকে পিছনে পড়ে রইল। তখন আকাশ থেকে আর একটা পাথর এসে তার স্ত্রীর উপর পড়ে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দেয়, তাকেও মেরে ফেলা হয়। এভাবে সে কাফেরদের মতোই তাদের গজবের মধ্যে সে শামিল হয়ে যায়। এরকম সমকামিতা, ভারত সরকার এই সমকামিতাকে বৈধ ঘোষণা করেছে তাদের পার্লামেন্ট। ইউরোপ আমেরিকাতে এই সমকামিতা তারা বৈধ ঘোষণা করেছে তাদের পার্লামেন্ট। তো ওই দেশগুলোতে এইডস রোগ ছড়াবে, কিন্তু আমার বাংলাদেশে ছড়াবে কেন? তার মানে আমার এই বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে ইহুদি আর খ্রিস্টানদের। এদেশের মানুষ গরিব, যেমন ঝিনাইদহ এলাকা দিয়ে আপনার বরিশাল এলাকায়, সেখানে ঝিনাইদহ মেহেরপুরে তো অনেক গরিব এলাকা,
অর্থের প্রলোভন দিয়ে এই তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে। এদিকে উত্তরবঙ্গে দিনাজপুর দরিদ্র এলাকা দিয়ে অর্থের প্রলোভন দিয়ে অর্থ দিয়ে তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে। এদেশের তাদের চূড়ান্ত ষড়যন্ত্র, ইউরোপ আমেরিকার খ্রিস্টানদের ষড়যন্ত্র, যে 50 সালের মধ্যে এই বাংলাদেশে যেন 50% মানুষকে তার খ্রিস্টান বানাতে পারে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এটার ব্যাপারে সবচেয়ে বেশি তিনি লড়েছেন, যার কারণে হয়তো তিনি যে অ্যাক্সিডেন্ট হয়েছেন এটার প্রমাণ পাওয়া যায় না। সম্ভবত এটার আমরা ধারণা করি যে হয়তো তাকে সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। এটা আমাদের ধারণা, আমাদের বন্ধুদের, ইসলাম বিশ্ববিদ্যালয়ের আমাদের ফ্রেন্ড সার্কল, শিক্ষক, এটা আমাদের ধারণা, কিন্তু প্রমাণ মেলে না। কারণ তিনি খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং প্রতিবাদী ছিলেন। তো এমন যখন মানুষ অপকর্মে লিপ্ত হয়, অবাধ্য হয়ে যায়, তখন তাদের উপরে গজব, এটা বাধ্য হয়ে যায়, তাদের উপর আল্লাহর গজব আসে। তো আপনাদের মসজিদে গত জুমায় বলেছে মসজিদের অনেক কাজ বাকি আছে, মসজিদ পরিচালনা করা অনেক অর্থের প্রয়োজন, অনেক কাজ বাকি আছে, এইগুলো কাজগুলো পরিপূর্ণ করতে, সম্পাদন করতে অনেক অর্থের প্রয়োজন। তো মসজিদ আবাদ করবে মোমেনরা কারা? মসজিদ আবাদ করার দায়িত্ব আপনাদের, মসজিদ আবাদ করার দায়িত্ব আপনার। ইভেন এই ইমামতি করা বা খতিবগিরি করা এটা আমার দায়িত্ব না, এটা আপনাদের। আমি না করলে না, আমি নামাজ পড়বো, আমি তো সমাজের নেতা না। আমাকেও বেতন দেওয়ার দায়িত্ব, তারপরে ইমাম মুয়াজ্জিন তাদেরকে বেতন দেওয়ার দায়িত্ব আপনাদের সবার। এই জন্য মসজিদ, কারণ মুমিন আবাদ করবে। আল্লাহ তাআলা কোরআনে বলছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাওয়াতা ওয়াজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনা মিনাল মুহতাদিন। নিশ্চয় মসজিদ আবাদ করবে তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে বিশ্বাস আছে, যারা নামাজ কায়েম করে, যাকাত দেয়, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আর এরাই হচ্ছে সৎপথ প্রাপ্ত। যদি সঠিক পথ প্রাপ্ত হতে চান তাহলে মসজিদ আপনাদের আবাদ করতে হবে, মসজিদে দান করতে হবে বেশি বেশি, মসজিদের টাইলসের কাজ, এরপর ফ্যান লাইট, এরপরে আপনার ওযুখানা, মুসল্লিদের খেদমত, সব ক্ষেত্রে প্রত্যেকে সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেন তাহলে মসজিদের প্রতিনিয়ত কাজগুলো ভালোভাবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে চলবে, এর কোনো কিছুর অভাব থাকবে না। মসজিদ এমন একটা জিনিস, এই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা মহিলা মসজিদে ঝাড়ু দিতেন। কি করতেন? একটা মহিলা মসজিদে ঝাড়ু দিতেন, পরবর্তীতে মহিলাটি মারা যায়। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন এই মহিলা সম্পর্কে। তারা বলে ইয়া রাসূলুল্লাহ, মহিলা তো মারা গেছে। বিশ্বনবী বললেন তোমরা আমাকে কেন এই খবরটা দাও নাই? সাহাবায়ে কেরাম এই মহিলাটা মারা গেছে এই বিষয়টাকে খুবই তুচ্ছ মনে করলেন, রাসূলকে জানানোর প্রয়োজন মনে করলেন না। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে আমাকে দেখা দাও, তার কবরটা কোথায়? সাহাবায়ে কেরাম ওই মহিলাটির কবরটা দেখা দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের পাশে গেলেন, গিয়া সেখানে নামাজ পড়লেন, জানাজার নামাজ পড়লেন, দোয়া করলেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই গরুস্থানের এই কবরগুলো অন্ধকারে নিমজ্জিত ছিল, অন্ধকারে ভরা ছিল। আমার জানাজার নামাজ পড়ার কারণে এই কবরগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত, এই কবরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে দেন। সুবহানাল্লাহ। এক মহিলা মসজিদ ঝাড়ু দিত, রাসূল সাল্লাল্লাহু মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে তাকে কবরস্থ করা হয়েছে। তারপর তার পাশে গিয়া, কবরের পাশে গিয়ে তার জন্য জানাজার নামাজ পড়েন। জানাজার নামাজ মানে কি? দোয়া করেন, তার জন্য দোয়া করেন, পরবর্তী কবরগুলোকে আলোকিত করা হয়। তাহলে মসজিদ কি ছোটখাটো কাজ? হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বাজারে অপকর্ম, অপরাধ, খাদ্যে ভেজাল, এরপরে আপনার নর্তকী, সিনেমা, গান, মিথ্যা কথা, প্রতারক, এইগুলো সব যত রকমের বাজে কাজ, অপরাধ কাজ সব বাজারে সংঘটিত হয়। আর মসজিদে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হয়। মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বলা নিষেধ। এই জন্য আমরা প্রত্যেকে মসজিদ আবাদ করব, মসজিদে দান করব। দান এমন একটা জিনিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাদাকাতু তুতফিউন নার। রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে সদকা, দান, সদকা এটা আগুনকে নিভিয়ে দেয়। পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, দান সদকা আপনি করবেন, এটা আপনার আগুনকে নিভিয়ে দেবে। অর্থাৎ আপনার যে অপরাধ করেছেন এই অপরাধের কারণে যে আপনাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, ওই জাহান্নামে আপনি পুরবেন না। যদি আপনার সদকা করা থাকে, ওই সদকার বিনিময়ে আগুন নিভিয়ে যাবে, জাহান্নাম আগুন আপনার জন্য হয়ে যাবে ঠান্ডা, বরকতময়, জান্নাতের জায়গা হয়ে যাবে। এই জন্য মসজিদে আমরা সক্রিয় থাকব,
মসজিদের প্রতি আমরা অবহেলিত থাকবো না, মসজিদের যাবতীয় কাজে আমরা হাত বাড়িয়ে দেব, প্রসারিত করব।